মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার দিলটা লাগাইয়া দেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনে হাকিম নাযিল কইরা দিলেন। এই কোরআনের মধ্যে ৩০টি পারা ১১৪টি সূরা নাযিল কইরা দিয়া এর মধ্যে বৃহত্তম অন্যতম সূরা সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাতুল বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াত ১৫ নম্বর পারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এরে মানুষ রে, ভালোভাবে শুনে নাও, শুনে নাও। তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে রওনা। এমন সময় তিনি দেখতে পেলেন জাহান্নামের একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুহূর্তের মধ্যে মায়ার নবী কবরকে ওভারটেক করে অতিক্রম করে চলে যান নাই। নবী আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়াইয়া গেছেন। মুহূর্তের মধ্যে কবরের সামনে দাঁড়িয়ে মায়ার নবী আমার ২টা হাত আসমানের দিকে তুলে দিয়েছেন। আসমানের দিকে তুলে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, কোন অপরাধের কারণে তুমি দুনিয়ার জমিনে আমি দেখতেছি একটি কবরের মধ্যে তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিলা। ও মালিক, তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছ। আমি নবী দোয়া করতেছি, আমি আসমান থেকে প্রেরিত মহামানব আখিরি জামানার পয়গম্বর, আমি নবী দোয়া করতেছি, ও আল্লাহ, ও মালিক, তুমি জাহান্নামের আগুন নিভাইয়া দাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনের আগমন। মুসলমান এইবার দিলটা লাগাইয়া দেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আসমান থেকে ফেরত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন নাই। এর মুমিন খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা নিজে ফেরত দিয়েছেন, কিন্তু স্বাভাবিক অবস্থা হলো আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দেন না। কিন্তু আল্লাহর নবীর জীবনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দিয়েছেন। এর মধ্যে একটি স্থান হলো আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তার ঈমানের জন্য দোয়া করা হলে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া তাকে নিষেধ করে দিলেন। কোন মুশরিকের জন্য উচিত হবে না আপনি নবী তার জন্য দোয়া করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কাউকে আপনি ভালোবাসলে, মুহাব্বত করলে তাকে হেদায়েত দিয়ে দিবেন, এমন হবে না আমি তাকে হেদায়েত দিব না। আল্লাহ তাআলা এইখানে নিজের নবীর দোয়া ফেরত দিয়েছেন, নিজের নবীর হাত পর্যন্ত খালি ফেরত দিয়েছেন। আর দ্বিতীয় স্থান হলো আল্লাহর নবী আমার আলোচ্য ঘটনার মধ্যে আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়াইয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করলেন, ও আমার হাবিব, আপনার দোয়া আমি খালি ফেরত দিলাম। কারণ কি? মুহূর্তের মধ্যে আল্লাহর নবী গোটা মহল্লাবাসীকে ডাক দিয়ে দিলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, এরে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকে নিজের আপনজনদের কবরের সামনে দাঁড়াইয়া যাবা। সাবধান, একজন মানুষ বাড়িতে থাকবে না, বাড়ি থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো। আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি নবী সহ্য করতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম হাজির হইয়া গেছে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কবরের সামনে দাঁড়িয়ে। এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে ওই কবরের মধ্যে দাঁড়ানোর মতো কোনো মানুষ অবশিষ্ট নেই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবাইকে ডাক দিয়ে বললেন, এর সাহাবীরা রে, এই কবরের সামনে দাঁড়ানোর জন্য মানুষ কেন নেই? এই কবরের সামনে মানুষ কেন নেই? এবার সাহাবায়ে কেরাম করেন তার করে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো একটা যুবক সন্তানের কবর, কিন্তু তার কোনো আপনজন দুনিয়াতে জীবিত নেই, তার কোনো আপনজন আত্মীয় স্বজন দুনিয়াতে জীবিত নেই, শুধুমাত্র তার বৃদ্ধা মা রয়েছে।
বৃদ্ধা মা তার কবরের সামনে দাঁড়াইতে নারাজ। তার বৃদ্ধা মা সন্তানের কবরের সামনে দাঁড়ানোর জন্য নারাজ হইয়া গেছে। আল্লাহ নবী মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার লোক পাঠাইয়া দিলেন। এরপরে ওই বৃদ্ধা মা আল্লাহ নবীর ডাকে সাড়া দিলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার দিলটা লাগাইয়া দেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনে হাকিম নাযিল কইরা দিলেন। এই কোরআনের মধ্যে ৩০টি পারা ১১৪টি সূরা নাযিল কইরা দিয়া এর মধ্যে বৃহত্তম অন্যতম সূরা সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাতুল বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াত ১৫ নম্বর পারা আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এরে মানুষ রে, ভালোভাবে শুনে নাও। তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে রওনা। এমন সময় তিনি দেখতে পেলেন জাহান্নামের একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুহূর্তের মধ্যে মায়ার নবী কবরকে ওভারটেক করে অতিক্রম করে চলে যান নাই। নবী আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়াইয়া গেছেন। মুহূর্তের মধ্যে কবরের সামনে দাঁড়িয়ে মায়ার নবী আমার দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছেন। আসমানের দিকে তুলে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, কোন অপরাধের কারণে তুমি দুনিয়ার জমিনে আমি দেখতেছি একটি কবরের মধ্যে তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিলা। ও মালিক, তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছো। আমি নবী দোয়া করতেছি, আমি আসমান থেকে প্রেরিত মহামানব আখিরি জামানার পয়গম্বর, আমি নবী দোয়া করতেছি, ও আল্লাহ, ও মালিক, তুমি জাহান্নামের আগুন নিভাইয়া দাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনের আগমন। মুসলমান এইবার দিলটা লাগাইয়া দেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আসমান থেকে ফেরত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন নাই। এর মুমিন খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা নিজে ফেরত দিয়েছেন, কিন্তু স্বাভাবিক অবস্থা হলো আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দেন না। কিন্তু আল্লাহর নবীর জীবনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দিয়েছেন। এর মধ্যে একটি স্থান হলো আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তার ঈমানের জন্য দোয়া করা হলে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া তাকে নিষেধ করে দিলেন। কোন মুশরিকের জন্য উচিত হবে না আপনি নবী তার জন্য দোয়া করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কাউকে আপনি ভালোবাসলে, মুহাব্বত করলে তাকে হেদায়েত দিয়ে দিবেন, এমন হবে না আমি তাকে হেদায়েত দিব না। আল্লাহ তাআলা এইখানে নিজের নবীর দোয়া ফেরত দিয়েছেন, নিজের নবীর হাত পর্যন্ত খালি ফেরত দিয়েছেন। আর দ্বিতীয় স্থান হলো আল্লাহর নবী আমার আলোচ্য ঘটনার মধ্যে আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়াইয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করলেন, ও আমার হাবিব, আপনার দোয়া আমি খালি ফেরত দিলাম। কারণ কি, মুহূর্তের মধ্যে আল্লাহর নবী গোটা মহল্লাবাসীকে ডাক দিয়ে দিলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, এরে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকে নিজের আপনজনদের কবরের সামনে দাঁড়াইয়া যাবা। সাবধান, একজন মানুষ বাড়িতে থাকবে না, বাড়ি থেকে বের হয়ে আসো। আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি নবী সহ্য করতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম হাজির হইয়া গেছে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কবরের সামনে দাঁড়িয়ে। এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে ওই কবরের মধ্যে দাঁড়ানোর মতো কোনো মানুষ অবশিষ্ট নেই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবাইকে ডাক দিয়ে বললেন, এর সাহাবীরা রে,
এই কবরের সামনে দাঁড়ানোর জন্য মানুষ কেন নেই? এই কবরের সামনে মানুষ কেন নেই? এবার সাহাবায়ে কেরাম করেন সর করে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো একটা যুবক সন্তানের কবর, কিন্তু তার কোনো আপনজন দুনিয়াতে দুনিয়াতে জীবিত নেই, তার কোনো আপনজন আত্মীয় স্বজন দুনিয়াতে জীবিত নেই, শুধুমাত্র তার বৃদ্ধা মা রয়েছে। বৃদ্ধা মা তার কবরের সামনে দাঁড়াইতে নারাজ। তার বৃদ্ধা মা সন্তানের কবরের সামনে দাঁড়ানোর জন্য নারাজ হইয়া গেছে। আল্লাহ নবী মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার লোক পাঠাইয়া দিলেন। এরপরে ওই বৃদ্ধা মা আল্লাহ নবীর ডাকে সাড়া দিলেন। আল্লাহু রাব্বুল আলামিন একটি কোরআনে হাকিম নাযিল কইরা দিলেন। এই কোরআনের মধ্যে 30টি পারা 114টি সূরা নাযিল কইরা দিয়া এর মধ্যে বৃহত্তম অন্যতম সূরা সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 15 নম্বর পারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এরে মানুষ রে, ভালোভাবে শুনে নাও, শুনে নাও। তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে রওনা। এমন সময় তিনি দেখতে পেলেন জাহান্নামের একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুহূর্তের মধ্যে মায়ার নবী কবরকে ওভারটেক করে অতিক্রম করে চলে যান নাই। নবী আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়াইয়া গেছেন। মুহূর্তের মধ্যে কবরের সামনে দাঁড়িয়ে মায়ার নবী আমার দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছেন। আসমানের দিকে তুলে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, কোন অপরাধের কারণে তুমি দুনিয়ার জমিনে আমি দেখতেছি একটি কবরের মধ্যে তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিলা। ও মালিক, তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছো। আমি নবী দোয়া করতেছি, আমি আসমান থেকে প্রেরিত মহামানব আখিরি জামানার পয়গম্বর, আমি নবী দোয়া করতেছি, ও আল্লাহ, ও মালিক, তুমি জাহান্নামের আগুন নিভাইয়া দাও। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিনের আগমন। মুসলমান এইবার দিলটা লাগাইয়া দেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আসমান থেকে ফেরত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন নাই। এর মুমিন খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা নিজে ফেরত দিয়েছেন, কিন্তু স্বাভাবিক অবস্থা হলো আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দেন না। কিন্তু আল্লাহর নবীর জীবনেও কয়েক জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফেরত দিয়েছেন। এর মধ্যে একটি স্থান হলো আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তার ঈমানের জন্য দোয়া করা হলে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া তাকে নিষেধ করে দিলেন। কোন মুশরিকের জন্য উচিত হবে না আপনি নবী তার জন্য দোয়া করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কাউকে আপনি ভালোবাসলে, মুহাব্বত করলে তাকে হেদায়েত দিয়ে দিবেন, এমন হবে না আমি তাকে হেদায়েত দিব না। আল্লাহ তাআলা এইখানে নিজের নবীর দোয়া ফেরত দিয়েছেন, নিজের নবীর হাত পর্যন্ত খালি ফেরত দিয়েছেন। আর দ্বিতীয় স্থান হলো আল্লাহর নবী আমার আলোচ্য ঘটনার মধ্যে আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়াইয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করলেন, ও আমার হাবিব, আপনার দোয়া আমি খালি ফেরত দিলাম। কারণ কি? মুহূর্তের মধ্যে আল্লাহর নবী গোটা মহল্লাবাসীকে ডাক দিয়ে দিলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, এরে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকে নিজের আপনজনদের কবরের সামনে দাঁড়াইয়া যাবা। সাবধান, একজন মানুষ বাড়িতে থাকবে না, বাড়ি থেকে বের হয়ে আসো, বের হয়ে আসো। আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি নবী সহ্য করতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম হাজির হইয়া গেছে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কবরের সামনে দাঁড়িয়ে। এমন সময় আল্লাহর নবী
লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে ওই কবরের মধ্যে দাঁড়ানোর মতো কোনো মানুষ অবশিষ্ট নেই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবাইকে ডাক দিয়ে বললেন, এর সাহাবীরা রে, এই কবরের সামনে দাঁড়ানোর জন্য মানুষ কেন নেই? এই কবরের সামনে মানুষ কেন নেই? এবার সাহাবায়ে কেরাম করেন সর করে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো একটা যুবক সন্তানের কবর, কিন্তু তার কোনো আপনজন দুনিয়াতে দুনিয়াতে জীবিত নেই, তার কোনো আপনজন আত্মীয় স্বজন দুনিয়াতে জীবিত নেই, শুধুমাত্র তার বৃদ্ধা মা রয়েছে। বৃদ্ধা মা তার কবরের সামনে দাঁড়াইতে নারাজ। তার বৃদ্ধা মা সন্তানের কবরের সামনে দাঁড়ানোর জন্য নারাজ হইয়া গেছে। আল্লাহ নবী মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার লোক পাঠাইয়া দিলেন। এরপরে ওই বৃদ্ধা মা আল্লাহ নবীর ডাকে সাড়া দিলেন। কবরের সামনে দাঁড়াইয়া মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বলে, মা, তোমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইয়া দিছে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তোমার সন্তানের যদি কোনো অপরাধ থাকে, মানুষ মাত্রই তো ভুলের শিকার রে মুমিন। ও বৃদ্ধা মা, তুমি মাফ করে দাও। মুহূর্তের মধ্যে বৃদ্ধা মা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দুর্ব্যবহার আর বদ আচরণে আমার দিলটা যেমন ভাবে ভেঙে গেছে, আমার ছেলের বদ আচরণ, মন্দ আচরণ পরিষ্কার আমার মনে আছে, আমার স্পষ্ট মনে আছে, আমি আমার সন্তানকে মাফ করব না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী এবার আল্লাহর দরবারে দ্বিতীয়বার হাত যখন উঠাইয়া দিলেন, এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার চোখের মধ্যে যে পাওয়ার দিয়েছেন, আমি যে কবরের আযাব দেখতেছি, আপনি এই চোখের পাওয়ার বৃদ্ধা মাকে দিয়ে দেন। বৃদ্ধা মা তো তার সন্তানকে মাফ করবে না। এই আসমান জমিনের মালিক আল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া কবুল করে নিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত, চোখের পাওয়ার ওই বৃদ্ধা মহিলা পাইয়া গেল। মুহূর্তের মধ্যে যখন বৃদ্ধা মহিলা কবরের দিকে নজর করেছে, নিজের সন্তানের আহাজারি কান্নার চিৎকার নিজের কানে শুনতেছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি আমাকে ক্ষমা করে দেন না, আমি আপনার সাথে যে বদ আচরণ করেছি, মন্দ আচরণ করেছি, আপনার নাফরমানি করেছি, মা, আপনি যদি মাফ না করেন, আমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব, কিয়ামত পর্যন্ত আগুন জ্বলতে থাকবে, আল্লাহ আযাব বন্ধ করে দিবেন না। ও মা, আপনি আমাকে মাফ করে দেন। এবার বৃদ্ধা মা যখন নিজের সন্তানের আহাজারি কান্না নিজের কানে শুনে ফেলেছেন, মুহূর্তের মধ্যে বৃদ্ধা মার অন্তর নরম হইয়া গেছে। বৃদ্ধা মা রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। নবীজি কবরের দিকে তাকাইয়া দেখেন, মুহূর্তের মধ্যে কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগায়া ঘটনা বুঝতে হবে। কি বলে কি বুঝাইতে চাইলাম ভালো করে বুঝতে হবে। সংক্ষিপ্ত সময়ে কথা শেষ করে দিব, খুব ভালো করে বুঝতে হবে। মা বোনেরা খুব ভালো করে বুঝতে হবে, যুবক ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, বৃদ্ধ বাবাজিরা খুব ভালো করে বুঝতে হবে। এইবার দিলটা লাগাইয়া দেন, এই বাহির পাড়া কোন সন্তান মায়ের নাফরমানি করেছ, এই বাহির পাড়া কোন মেয়ে মা বাবার নাফরমানি কইরা এখনো জীবিত, এখনো তুমি জিন্দা রাস্তায় চলাফেরা করো। এরে আমার যুবক বাবারে, আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে জানাইয়া দিলাম, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া হুকুমকে লঙ্ঘন করো, বাবা আমার নাফরমানি করে অন্ধকার কবরে ঢুইকা যাও, আমি আল্লাহ কুদরতি হাতে তোমার আগুন, তোমার কবরকে আমি জাহান্নামে পরিণত করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সংক্ষিপ্ত কথা বলতেছে,
সংক্ষিপ্ত কি বলে কি বুঝাইতে চাইলাম, পৃথিবীর জমিনে নেক সন্তান কোন প্রতিষ্ঠানে হয়? মসজিদ না মাদ্রাসায় হয়? আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের অপর এক হাদিসের মধ্যে আখির জামানার পয়গম্বর ঘোষণা দেন, এরে আমার উম্মত রে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন দুনিয়ার জমিনে যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন আমার আল্লাহ, সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন আসমানের মালিক আল্লাহ। ইল্লা মিন সালাতিন আও সাদাকাতিন জারিয়াতিন, আল্লাহ তাআলা সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন, মাত্র 3টি আমলের দরজা খোলা থেকে যায়। আখিরি জামানার পয়গম্বরের ঘোষণা, এরে আমার মা আর বোনেরা, নিজের সন্তান ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দিলে আপনি যখন কবরের মধ্যে ঘুমাইয়া যাইবেন, আমি যখন কবরের মধ্যে ঘুমাইয়া যাব, মৃত্যুবরণ করব, আমার সন্তানের আমলের সওয়াবের একটি অংশ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এরপরে বলেন, সাদাকাতিন জারিয়াতিন, যদি তুমি কোনো দান সদকা করো, সদকায়ে জারিয়া করো, মসজিদ মাদ্রাসায় যদি দান করে যাও,